যদি পরীক্ষার হলকে সুরক্ষিত রাখা যায়, পরীক্ষার কাছাকাছি কোনো গাছ থাকে, গাছে মাইক বেঁধে প্রশ্নের উত্তর বলে দেওয়া হয়। 4,000 থেকে 12,000 টাকা হলো কন্ট্রাকচুয়ালদের বেতন। বলছেন না, ভর্তি করে লাভ নেই, এই সরকার আমাদের ছেলে মেয়েদের চাকরি দেবে না। এখানকার পরীক্ষার হলে নেতারা, স্কুল কমিটি টাকার বিনিময়ে প্রশ্ন বলে দেয়। যথাযথ শ্রদ্ধা এবং আমার থেকে বয়োজ্যেষ্ঠ শিক্ষক শিক্ষিকাগণকে প্রণাম নিবেদন করছি। আপনারা জানেন, মেদিনীপুরের বিদ্যাসাগর হল থেকে শিক্ষক এবং রাষ্ট্রবাদী প্রচারক রমাপ্রসাদ গিরি, এক ঝাঁক রাষ্ট্রবাদী নেতৃত্ব সংগঠক, বন্ধু, হিতৈষী সামাজিক সংগঠনকে নিয়ে এই কর্মসূচি চালিয়ে আসছে। মাঝে 1-8 বছর বাদ দিলে প্রায় প্রত্যেক বছরই আমি এই দিনটিতে বিদ্যাসাগর স্মৃতিরক্ষা কমিটির আয়োজিত অনুষ্ঠানে উপবিষ্ট হই এবং আমার যে মূল কাজটি ছিল সেটা আমি সম্বর্ধিত হওয়া নয়, শিক্ষক মহোদয়গণকে সম্বর্ধিত করা। আমি আমাদের যে গোটা পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী গ্রন্থ, যেটি একটি ধর্মীয় গ্রন্থ নয়, যাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, গীতা দিয়ে, কলম দিয়ে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলীকে আজকের দিনে সম্বর্ধিত করে মূল কাজটি আমি করতে পেরেছি। মঞ্চে অনেক বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, শুভজিৎ রায় থেকে, আমাদের তপন ভূঁইয়া থেকে, আমাদের অজিত জানাবাবু থেকে, অমূল্য মাইতি থেকে, গৌরী ভাই থেকে, রামলাল ভাই থেকে, অনেকে। আমি আর দীর্ঘ সম্ভাষণ করে আমি লম্বা করতে চাই না, কারণ আজকে এটি আমার 3য় কর্মসূচি। 4র্থ কর্মসূচিতে মেদিনীপুর শহরে যাব এবং তারপরে আমার একটি ভার্চুয়াল অধিবেশনে যোগদান করতে হবে রাত্রি 8:30। তাই আমি সকলকে সম্মানিত মঞ্চ বলে আজকের দিনটির তাৎপর্য আপনারা ইতিমধ্যে জানেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন? তিনি ভারতবর্ষের একজন আদর্শবাদী শিক্ষক ছিলেন, একজন মেধাবী শিক্ষক ছিলেন। দর্শন শাস্ত্রে গোটা পৃথিবীতে তিনি একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেছেন। স্বাধীনতার পরে দেশ এবং জাতি গঠনে, ভারতকে পুনর্নির্মাণে তার অক্লান্ত পরিশ্রম এবং অনবদ্য ভূমিকা সমাজ এবং জাতি, দেশ স্মরণ করে। তাই আজকের দিনটি জাতীয় শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয় সরকারিভাবে। আমার বলতে কষ্ট নেই যে আমাদের এই রাজ্যের প্রশাসন কোন দলের আছে আমার জানার দরকার নেই, তাদের কোনো অধিকার নেই 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম দিবস, শিক্ষক দিবস 4ঠা সেপ্টেম্বর পালন করা। এত অধিকার মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ দেয়নি। তিনি শিক্ষক দিবস পালন করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে 4 তারিখে। কারণ হলো একটি বিশেষ ধর্মের মানুষের আজকে একটি সম্প্রদায়ের একটি অনুষ্ঠান আছে,
থাকতেই পারে, এটা নিয়ে আপত্তি নেই। আমাদের ইতিহাস যদি পর্যালোচনা করি, একদিনে ধর্মীয় কার্যক্রম, জাতীয় কার্যক্রম, সামাজিক কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম, এমন অসংখ্য উদাহরণ রয়েছে। আপনারা কিছুদিন আগে 9ই আগস্ট দেখেছেন, সেদিন ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি, সেদিন রাখি পূর্ণিমা, সেদিন অভয়ার বাবা মা অভয়ার ধর্ষণ খুনের বিচার চাইতে নবান্ন অভিযানও ডেকেছিলেন। কোন সমস্যা হয়নি, যারা যেখানে যাওয়ার গেছেন, যারা পারেননি যাননি। তো আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এত অধিকার কে দিয়েছে যে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, তিনি 4 সেপ্টেম্বর গোটা রাজ্যে বিডি অফিসে, ডিএম অফিসে এবং তিনি রাজ্যের ধনধান্য বলে একটি সভাগৃহে পালন করেছেন। এই অধিকার মুখ্যমন্ত্রী আপনাকে কেউ দেয়নি। এই অহংকারী ব্যবস্থা পরিবর্তন বাংলা বাঙালিকেই করতে হবে, শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে। আমি আজকে নীতি কথা, অতীত ইতিহাস নিয়ে না বলে বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় আছে তার উপরে 5-7 মিনিট আলোকপাত করব। গোটা বেলদা শহরে মাইক দেওয়া আছে, আমি মাইক থেকে শুনতে শুনতে এলাম। এখানে আপনারা 1000 জন আমার বক্তব্য শুনছেন। আমি আশা করি বেলদা শহরে আরো কয়েক হাজার মানুষ আমার কণ্ঠস্বর পাচ্ছেন। আপনারা জানেন, শিক্ষা আমাদের মৌলিক অধিকার। স্বাধীনতার পরে যে সংবিধান তৈরি করেছিলেন বাবা সাহেব আম্বেদকর, তিনি তাদের লিখে দিয়ে গেছেন শিক্ষা মৌলিক অধিকার। শিক্ষার দায়িত্ব কে নেবে? যা সরকার নেবে, রাষ্ট্র নেবে। তাই শিক্ষার ক্ষেত্রে সরকারি ব্যবস্থা আমরা লক্ষ্য করি। সংবিধানে যে তালিকা হয়েছিল তাতে কে কেন্দ্রীয় সরকার কাজ কোনটা দেখবে, রাজ্য সরকারগুলি কোনটা দেখবে, আর যৌথ দায়িত্বে কি থাকবে, তার মধ্যে যৌথ দায়িত্বের মধ্যে কিন্তু শিক্ষাকে রেখে দিয়ে যান সংবিধান প্রণেতা। পরবর্তীকালে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী, তিনি তার প্রধানমন্ত্রীত্বের সময় খোঁজ নিলেন যে ভর্তি তো হচ্ছে 100 জন, ক্লাসে থাকছে 40 জন, 60 জন যায় কোথায়? তিনি এক কমিশন তৈরি করলেন, সমীক্ষা হলো। সেই সমীক্ষা করে রিপোর্ট দিল যে কৃষকের বাড়ি, অর্থনৈতিক ভাবে দুর্বল, এই মানুষগুলোর তারা তাদের বাড়ির ছেলেরা মেয়েরা সকাল 10টার সময় খাবার পায় না। তাই তারা বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও চলে যাচ্ছে, কারণ খিদার জ্বালায়। অটল বিহারী বাজপেয়ী মিড ডে মিলের অভিযান চালু করতে বললেন। আজকে মিড ডে মিলের যে অভিযান, অটলজির একটা সফল প্রয়াস। তিনি চেয়েছিলেন সকলের শিক্ষাদান, সকলের জ্ঞানের চেতনার বিকাশ শিক্ষার মধ্য দিয়ে হোক। আজকে এই রাজ্যের সরকার স্টিকার লাগায়, শুনে রাখুন, বাচ্চাদের জুতো, ইউনিফর্ম, কাঁধের ব্যাগ, ডাস্টার, চক, ব্ল্যাকবোর্ড, বই, সব যে ব্যবস্থা এটা অটলজি করে গেছিলেন সমগ্র শিক্ষা মিশনের মধ্য দিয়ে। অটলজির অবদান। আমাদের রাজ্যের সরকার কাটমানি খেয়ে, আপনি দেখবেন জামা প্যান্ট গুলো যেগুলো আসছে 2 বার ধুলে 3 বার আর বাচ্চারা পড়তে পারছে না, কারো গায়ে মাপ হয় না। এখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়, জুতো কারো পায়ের মাপে হয় না। আজকে এগুলো সব অটলজি করে গেছেন, আর এরা চুরি করে খাচ্ছে। আজকে পরবর্তীকালে ভারত সরকার রাইট টু এডুকেশন অ্যাক্ট আনেন এবং এডুকেশন সংবিধান স্বীকৃত অধিকার হিসেবে প্রতিপন্ন হয়।
কিন্তু পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থা আর বেসরকারি শিক্ষা ব্যবস্থা কোথায়? বেসরকারি শিক্ষা নিয়ে আমাদের আপত্তি নেই। বিশ্বায়নের যুগে সবাই তার অপশন পাবে। আগে মোবাইলে বিএসএনএল ছাড়া ছিল না, এখন কত রকম হয়ে গেছে। যার যেটা পছন্দ, ভালো, অ্যাফোর্ডেবল ফিনান্সিয়ালি, সে সেটা দেখবে। টিভিতে আগে সরকারি দূরদর্শন ছিল, এখন কত চ্যানেল হয়ে গেছে। আপনি পছন্দ মতো আপনার নেটওয়ার্ক সিস্টেমে গিয়ে আপনি চ্যানেল দেখছেন। ঠিক শিক্ষার ক্ষেত্রে বেসরকারি শিক্ষা ব্যবস্থা আসবে, এটা নিয়ে আপত্তি নেই। আমি আমার সন্তান সন্ততিদের, আমার ভাইপো ভাইজিদের, আমার পুত্র কন্যাদের আমি সেন্ট্রাল বোর্ডে ঢোকাবো না কেন্দ্রীয় বিদ্যালয়ে ঢোকাবো না আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থায় রাখবো, সেটা আমার ইচ্ছা, আমার সন্তানের ভবিষ্যৎ এবং আমার অর্থনৈতিক ক্ষমতা কতটা তার উপরে নির্ভর করে। আজকে পশ্চিমবঙ্গে আপনারা বলুন যে আমরা জানতাম যে প্রাচীনকালে শিক্ষা মানে চেতনার বিকাশ, শিক্ষা মানে পরিপূর্ণ মানুষ হওয়া, শিক্ষা মানে জ্ঞানার্জন, শিক্ষা মানে চরিত্র গঠন। আধুনিক কালে শিক্ষা কেন দেন আপনারা আপনাদের ছেলে মেয়েদের, আপনাদের পরিবারের ছোট বাচ্চাদের? এই জন্য দেন যে সে শিক্ষার্জন করবে, সাথে সাথে সে অর্থনৈতিক ভাবে স্বনির্ভর হবে, কর্মসংস্থান পাবে, নিজের পরিবারের সমাজের অর্থনৈতিক দায়ভারটা কাঁধে নেবে। 14 বছর 5 মাস পশ্চিমবঙ্গে নো চাকরি, নো চাকরি, পশ্চিমবঙ্গে নো চাকরি। 2,15,00,000 বেকার, 51টা কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা চাবি, যুবশ্রী 1500 টাকার ভাতা কে পায় কেউ জানে না। পশ্চিমবঙ্গে 6 লক্ষ পার্মানেন্ট জব রাজ্য সরকারের, এই সরকার অবলুপ্তি ঘটালেন আর 60,000 ক্যাজুয়াল নিলেন। ক্যাজুয়াল নিতে গিয়ে কি করলেন? ক্যাজুয়াল নিয়োগে মেধা দেখলেন না, যোগ্যতা দেখলেন না, চাকরির পরীক্ষা করালেন না, একাডেমিক দেখলেন না, এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের রিজার্ভেশন দিলেন না, যা তাদের অধিকার। 6% এসটি, 22% এসসি, 17% ওবিসি এ এবং বি মিলিয়ে 1% ফিজিক্যালি চ্যালেঞ্জ দিলেন না। তাদের অধিকার যে বাবা সাহেব আম্বেদকর দিয়েছিলেন কেড়ে নিলেন সেই অধিকার। আর বেতন কত করলেন? 4,000 থেকে 12,000 টাকা। সিস্টেম কি করলেন? 6 মাস অন্তর রিনিউয়াল। রিনিউয়াল কেন? যাতে আপনার হয়ে ভোট লুট করে, আপনার হয়ে দাদাগিরি করে, আপনার পার্টির মিটিং মিছিলে লম্বা করে এবং আপনার হয়ে জয়ধ্বনি দেয়। তাই 4,000 থেকে 12,000 টাকা হলো কন্ট্রাকচুয়ালদের বেতন। এটাকে একজন মাস্টার ডিগ্রি, একজন অনার্স, একজন বিএড, একজন পিটিটিআই পাস, একজন গ্রাজুয়েট, একজন হায়ার সেকেন্ডারি, একজন ভোকেশনাল, একজন আইটিআই ওয়েল্ডার হতে পারে, ফিটার হতে পারে, ইলেকট্রিশিয়ান হতে পারে। তার কি যোগ্যতা অনুযায়ী এই বেতন ক্রম, এই টাকায় কি তার সংসার চলতে পারে? তার বিবাহিত সাংসারিক জীবন, তার সন্তান সন্ততিকে মানুষ করা, এই অর্থ কি হতে পারে? তাই আজকে অধিকাংশ গ্রামের দিকে গেলে বাবা মারা বলে, আমরা তো ডেলি গ্রামে ঘুরি, গ্রামকে প্রতিনিধিত্ব করি, বলে যখন জিজ্ঞেস করি মাধ্যমিকে 81% নাম্বার পেয়ে 11-এ ভর্তি করলেন না কেন? এইচএসে 65% নাম্বার পেলেন, ভর্তি করলেন না কেন? বলছে না,
ভর্তি করে লাভ নেই। এই সরকার আমাদের ছেলে মেয়েদের চাকরি দেবে না। আমি আমার ছেলেকে হায়দ্রাবাদে পাঠিয়ে দিলাম রেস্টুরেন্টে, তিনি বয়ের কাজ করবেন। এইটা পশ্চিমবঙ্গের আসল অবস্থা। এই অবস্থা থেকে বাংলা বাঙালিকে বেরিয়ে আসতে হবে। আপনি যান ছোট্ট রাজ্য ত্রিপুরা, আমাদের একটি জেলার রাজস্ব নেই। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, ডক্টর মানিক সাহা একটাও বেসিক ট্রেনিং পিটিটিআই কে ঘরে বসিয়ে রাখেননি, সবাইকে যোগ্যতার ভিত্তিতে শিক্ষকতা দিয়ে দিয়েছে। হরিয়ানাতে এই যে লাস্ট নির্বাচন হলো তার আগে মাননীয় অমিত শাহজি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বড় নেতা, তিনি বললেন 3,57,000 জব ভ্যাকেন্সি আছে, আমাদের আনুন 6 মাসের মধ্যে পূরণ করুন। পূরণ করে দিয়েছে। নরেন্দ্র মোদীজি জব ফেয়ার করছেন, তিনি দিল্লি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিচ্ছেন। রাজ্যে রাজ্যে রেলে, প্যারামিলিটারিতে, কেন্দ্রীয় সরকারের অসংখ্য দপ্তরে চাকরি হচ্ছে। পরীক্ষা কিভাবে হয় জানেন? ওএমআরসিতে পরীক্ষা হয়, কম্পিউটার খাতা দেখে। ওএমআর আপনার কার্বন কপি থাকে, ফাঁকা খাতায় হয় না। ওএমআর টেম্পার হয় না। আপনি যা লিখলেন একটা কপি বাড়ি নিয়ে এলেন। লজ্জা লাগে। ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল এবং ইস্টার্ন রেলওয়ে পশ্চিমবঙ্গে যার দুটো হেডকোয়ার্টার, আপনি জানেন বাংলার রেলের পরীক্ষা হয় না, চাকরি হচ্ছে। পশ্চিম বাংলার রেলের পরীক্ষা যারা অ্যাপ্লাই করছেন কোথায় হচ্ছে জানেন? কটকে, ভদ্রকে, জলেশ্বরে, বালেশ্বরে, ভুবনেশ্বরে। আমি জিজ্ঞেস করেছিলাম জিএমকে, বলছে এখানে পরীক্ষার হলে জানলা খোলা থাকে। এখানকার পরীক্ষার হলে নেতারা, স্কুল কমিটি টাকার বিনিময়ে প্রশ্ন বলে দেয়। আর যদি পরীক্ষার হলকে সুরক্ষিত রাখা যায়, পরীক্ষার কাছাকাছি কোনো গাছ থাকে, গাছে মাইক বেঁধে প্রশ্নের উত্তর বলে দেওয়া হয় টাকার বিনিময়ে। এই ব্যবস্থা আজকে হয়েছে। শিক্ষক দিবসে ভাবতে হবে শিক্ষান্তে চাকরি কোন অধঃপতিত রাজ্যে আমরা বাস করি। লজ্জা লাগে। 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে। ছাত্র নেই, নইলে শিক্ষক নেই। সম্ভবত হবেন না বাঙালি। এই বাংলার ডক্টর মণিলাল ভৌমিক, রাধা বিনোদ নাথ, তারা আবার মেদিনীপুরের সন্তান। তারা ইউরোপ কাঁপাচ্ছেন। ইউরোপ ইউনিভার্সিটিগুলোতে তাদের বক্তৃতা শোনার জন্য লোক বসে থাকে। আর এই বাংলার অধঃপতন তাকিয়ে দেখুন। শিক্ষক শব্দটা কি? শ্রদ্ধা শব্দ। আমরা এখনো পুরনো শিক্ষক দেখলে গাড়িতে যাচ্ছি, উনি টোটোতে আসছেন, গাড়ি থেমে যায়, আগে মাস্টারমশাইকে পাস করায়। হেঁটে যাচ্ছি, মাস্টারমশাই আসছে, টোটোতে দাঁড় করিয়ে জুতো খুলে পায়ে হাত দিয়ে প্রণাম করি। এই সংস্কৃতি। আর আজকে কে আসল শিক্ষক আর কে নকল শিক্ষক, এই বাছাই আমাদের করতে হচ্ছে। এবং এই মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি, আর এখন ডবল চাকরি যাচ্ছে। এই লজ্জা রাখার কোন জায়গা আমাদের নেই। বাঙালি সর্বনাশটা 25-এ করলো। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো কবে? 6 মে। অ্যাডমিশন কবে হলো? 1 সপ্তাহ আগে। 3.5 মাস ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন বন্ধ রেখেছিল। কেন জানেন? চিটফান্ড গুলো তো উঠে গেছে। সারদা নেই, রোজ ভ্যালি নেই, আলকেমিস্ট নেই, ভেরোনা নেই, লিঙ্কন নেই, উঠে গেছে। এখন টেকনো ইন্ডিয়ার মতো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অসংখ্য। এই মুখ্যমন্ত্রী এই শাসক দলের মূল রাজনৈতিক সোর্স অফ ইনকাম। আপনি সরকারি ভর্তি বন্ধ রেখেছিলেন, বেসরকারি ভর্তি বন্ধ রাখেননি। কেউ অপেক্ষা করেনি একটা শিক্ষাবর্ষে 12 মাসের মধ্যে 3.5 মাস কেউ অপেক্ষা করে না। তার ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে। প্রত্যেক বাবা মা এটাকে সবচেয়ে বেশি করে ভাবে। 1000 কোটি টাকা কামাই করে নিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বন্ধ থাকার জন্য। ক্ষমা করবেন, এতে জয়েন্টের রেজাল্ট এতদিন আটকে কেউ রাখে? দোষর যেমন 5ই সেপ্টেম্বরটাকে 4 তারিখে পালন করেছে, তেমনি জয়েন্টের রেজাল্ট বের করেনি। তার কারণ 76টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে ওবিসি করতে চায়, হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে। তাই জয়েন্টের রেজাল্ট এতদিন পরে 1 সপ্তাহ হলো কাউন্সিলিং। এই সর্বনাশ থেকে বেরোতে হবে। 9 লক্ষ ভ্যাকেন্সি আমাদের গ্রাজুয়েশনে পশ্চিমবঙ্গে 9 লক্ষ মন আছে কলেজগুলোতে। ভর্তি কত হয়েছে জানেন? মাত্র 3 লক্ষ। আপনি আপনার এলাকার কলেজে খবর নেবেন, ফার্স্ট ইয়ারে এবারে আসন সংখ্যা কত, পল সায়েন্সে আসন সংখ্যা কত, সংস্কৃত অনার্সে আসন সংখ্যা কত, বেঙ্গলিতে কত, ইংলিশে কত, ম্যাথে কত, ম্যাথ স্ট্যাটে কত, অ্যাকাউন্টেন্সিতে কত, জিওগ্রাফিতে কত, হিস্ট্রিতে কত, খোঁজটা নিবেন। আসন যদি 100, ভর্তি হয়েছে 10 জন। এই পশ্চিমবঙ্গের শিক্ষক দিবসে শিক্ষাঙ্গন, শিক্ষা ব্যবস্থা, শিক্ষান্তে কর্মসংস্থান, মেধাযুক্ত যুবক যুবতী যে সর্বনাশ এই রাজ্যের সরকার করছে, এটা রাজনৈতিক মঞ্চ না হলেও বাংলা বাঙালির স্বার্থে, আমার প্রজন্ম আগামী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে এই ব্যবস্থার পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে বিদ্যাসাগরের প্রণাম জানিয়ে